शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বাংলাদেশে মা দুর্গার মন্দির ও দুর্গা প্রতিমা ভাঙা সহ বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব হয়ে আসানসোল জেলা বিজেপি নেতৃত্বের প্রতিবাদ মিছিল। একই দাবিতে সরব দুর্গাপুরেও বিজেপি নেতৃত্ব। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে সারা দেশ জুড়ে রেল অবরোধ কর্মসূচি নেওয়া হলো। আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত রেল বেশ কয়েকটি জায়গায় আন্দোলনকারীরা রেল অবরোধ করেন। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় খুব শীঘ্রই দিতে পারেন সাংসদ পদ থেকে ইস্তফা। লোকসভার স্পিকার বাবুল সুপ্রিয়কে মঙ্গলবার দেখা করার সময় দিয়েছেন। স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন বাবুল সুপ্রিয় বলে মনে করা হচ্ছে। ফের একবার সক্রিয় দক্ষিণী নিম্নচাপ সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ফের একবার বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জেরে লক্ষ্মী পুজোর আগে বাজারে ফল সবজির দর আগুন। ফের একবার নিম্নচাপের জেরে লক্ষ্মী প্রতিমা বিক্রিতেও যথেষ্ট প্রভাব। আসানসোলের বাজারে বিক্রেতারা পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই বাজারে। বুধবার কোজাগরি লক্ষ্মী পুজো, তার আগে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজারে ফল ও সবজির দাম আকাশ ছোঁয়া। ধনদেবীকে তুষ্ট করতে পকেটে টান আম জনতার। বাংলাদেশে মা দুর্গার মন্দির ভাঙা এবং দুর্গা প্রতিমা ভাঙা সহ বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে সরব হল আসানসোল জেলা বিজেপি নেতৃত্ব। আসানসোলের বিএনআর ও গির্জা মোড়ে এদিন প্রতিবাদ মিছিলে সামিল হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতৃত্ব। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন তারা। অন্যদিকে একই দাবিতে সরব হতে দেখা যায় দুর্গাপুরেও বিজেপি নেতৃত্বকে। বেশ কিছুদিন ধরেই ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দু ও হিন্দু মন্দিরগুলির ওপর কিছু উগ্র শক্তির দ্বারা ধারাবাহিকভাবে আক্রমণ নেমে এসেছে। বাংলাদেশে মা দুর্গার মূর্তি ভাঙা থেকে শুরু করে দুর্বৃত্তদের একাংশের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। এমনই অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশের পরিস্থিতি। সমগ্র বিশ্ব, দেশ তথা রাজ্য জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। সারা রাজ্যের সাথেই পশ্চিম বর্ধমান জেলা জুড়েও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। বাংলাদেশে হিন্দুদের মন্দির ও দুর্গা প্রতিমা ভাঙচুর সহ হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের বিজেপির নেতৃস্থানীয়রা। বিক্ষোভ কর্মসূচির সাথেই প্রতিবাদী মিছিলেও সামিল হয়েছিলেন তারা।
নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ স্থানীয় নেতৃত্ব। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে দুদিন ব্যাপী সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার বিকেলে দুর্গাপুরের বিজেপি নেতৃত্বের তরফে নেওয়া হয়েছিল এই প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই জানালেন, এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বুদ্ধিজীবীরা কেন পথে নামলেন না, এই প্রশ্ন তুলে এদিন সরব হলেন তিনি। আমরা অবগত আছেন যে দুর্গা বিসর্জনের কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে লাগাতার প্রতিমাকে ভাঙচুর করা হয়েছে, উগ্র মৌলবাদীরা যেভাবে বিসর্জনকে কেন্দ্র করে তারা আমাদের দুর্গা প্রতিমাকে ধ্বংস করা হয়েছে এবং 4 জনকে হত্যা করা হয়েছে। আমাদের ইস্কন মন্দিরে একজন পুরোহিত সন্ন্যাসী সহ যাকে হত্যা করা হয়েছে এবং সেই কারণে রাজ্য বিজেপির পক্ষ থেকে গতকাল এবং আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং সঙ্গে সঙ্গে বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবীরা যে কোনো কারণেই তার রাস্তা নামতেন, আজ বুদ্ধিজীবীরা কোথায়, কেন তা বেরোচ্ছে না? এই যে এত বড় সনাতনী আঘাত বাংলাদেশে হয়েছে তারপরে আজ নিশ্চুপ কেন? এবং বাংলাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে মমতা সরকার, তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছেন? ব্যবস্থা গ্রহণ করছেন না। আমরা বলতে চাই হিন্দুদের পক্ষে বিজেপি আগে ছিল, এখনও আছে, কিন্তু যেভাবে উগ্র মৌলবাদীরা বারবার আমাদের মন ধ্বংস করছে, আজকে পশ্চিমের মধ্যে আঘাত আনছে, আজকে লোক হত্যা করছে, তারপর শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করেনি এবং পশ্চিম ও তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হোক, তাদেরকে এই বিরুদ্ধে গ্রেপ্তার করা হোক। এই প্রতিবাদে আমরা আজকে আসানসোল জেলার পক্ষ থেকে দুর্গাপুরে এবং আসানসোলের বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও সোমবার আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বিএনআর ও গির্জা মোড়ে প্রতিবাদী মিছিল বের হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায়, আবার কেউ কেউ রেইনকোট পরে ব্যানার হাতে প্রতিবাদে সামিল হলেন এদিন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বাংলাদেশের সরকার, এই দাবি তুলে মিছিল থেকে স্লোগানও তুললেন বিজেপির নেতৃস্থানীয়রা। যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, দুর্গা প্রতিমা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানের উপর যেভাবে অত্যাচার হয়েছে, খুন খারাপি হয়েছে বাংলাদেশে, এক বিশেষ সাম্প্রদায়িক দল যাদের সমাজ বিরোধী বলা যেতে পারে, তারা যেভাবে অত্যাচার করছে, অন্যায় করছে, দুর্গা প্রতিমা ভেঙেছে, তার প্রতিবাদে গতকাল এবং আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল, অবস্থান মিছিল এসবের আমাদের ডাক দেওয়া হয়েছিল। তার জন্য আজকে আমরা আসানসোল জেলার পক্ষ থেকে অসম্ভব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা সবাই এসে এখানে বিএনআর গির্জা মোড়ে আমরা সেই অবস্থান বিক্ষোভ। আসানসোল জেলা বিজেপি নেতৃত্বের তরফে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বের হওয়া প্রতিবাদী মিছিলটি পরিক্রমা করল আসানসোলের বিভিন্ন প্রান্ত। দুর্গাপুর থেকে সাধন রুজ ও আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट पब्लिक टाइम्स। कृषि कानून वापस लेने की मांग पर संयुक्त किसान मोर्चा द्वारा देश भर में किया गया रेल अवरोध। आसनसोल रेलवे डिवीजन के अंतर्गत भी कुछ जगहों पर आंदोलनकारियों ने रेलवे ट्रैक पर अवरोध किया, जिसके कारण कुछ ट्रेनों का परिचालन प्रभावित हुआ। संयुक्त किसान मोर्चा के आह्वान पर देश भर में सोमवार सुबह 10 बजे से रेल रोको आंदोलन किया गया। संयुक्त किसान मोर्चा द्वारा कृषि कानूनों को वापस लेने की मांग की जा रही है। इस आंदोलन का समर्थन करते हुए आसनसोल रेलवे डिवीजन के अंतर्गत भी कुछ जगहों पर रेल अवरोध किया गया। आंदोलनकारियों द्वारा रेल पटरियों को अवरोध कर दिया गया, जिससे रेल सेवाएं प्रभावित हुई। रेल अवरोध के कारण कुछ ट्रेन सेवाएं प्रभावित हुई। जानकारी के अनुसार सोमवार सुबह आसनसोल शहर के सेंट्रल रेलवे ओवरब्रिज के पास प्रोग्रेसिव फार्मर फ्रंट के बैनर तले रेल अवरोध किया गया। किसान आंदोलन के समर्थन में उतरे लोग रेलवे ट्रैक पर बैठ गए और कृषि कानूनों को वापस लेने की मांग पर प्रदर्शन करने लगे। इस दौरान पर्याप्त संख्या में आरपीएफ एवं जीआरपी जवानों की तैनाती की गई थी। आंदोलनकारियों ने काफी देर तक रेलवे ट्रैक को अवरोध रखा। हाथों में संगठन के झंडे, बैनर एवं पोस्टर लिए आंदोलनकारी केंद्र की बीजेपी सरकार के विरुद्ध जमकर नारेबाजी भी कर रहे थे। बाद में आरपीएफ एवं डीआरपी के जवानों द्वारा आंदोलनकारियों को रेलवे ट्रैक से हटाया गया।
আমরা প্রগ্রেসিভ ফার্মার্স ফ্রন্ট আর আমাদের সংযুক্ত কিষান মোর্চা তরফ থেকে আজ যে ভারতবর্ষে রেল রোকো আন্দোলন করতে জন্য আজকে আপিল করা হয়েছিল, সেই আপিলকে আমরা পালন করতে আজকে আমাদের আসানসোল ডিভিশনে আমরা এখানে রেল রোকো আন্দোলন করেছি, তাকে আমাদের যে আওয়াজ এখান থেকে ভারত সরকারের কাছে যাক আর 3 কালে কানুন যে আছে ওটাকে বাতিল করতে হবে। এই জন্য বাধ্য করব আমরা ভারত সরকারকে। এরকম আমাদের যখন যখন আমাদের কাছে ওদের গাইডলাইন আসবে, আমরা ওই গাইডলাইনকে ফলো করে নিজের আন্দোলন এরকম চালাতে থাকবো যতক্ষণ 3 কালা কানুন বাপস না হোক। তো কি বলছেন, মোদি তানাশাই করছেন? মোদি তানাশাই করছেন। আপনারা দেখছেন কি আন্দোলনের মধ্যে কি রকম কাজ করে যাচ্ছে নিজের এজেন্সিকে দিয়ে, সেটা অনেক নোংরা কাজ করছে। সে ভারতবর্ষে যত আমাদের মানুষ আছে, নাগরিক আছে, সব জানতে পেরে গেছে এই যে মানে আমাদের জুলমি সরকার আছে, সে যে ওর নিয়ম আছে কানুন আছে যে করছে তার দুরুপয়োগ করছে। সে আমরা বাধ্য করে দিব এরকম ভারত সরকারকে, আর মুখিয়া আছে মোদিজি, তাকে বাধ্য করবো कि काला कानून আপনাকে वापस নিতেই হবে, যত আমাদের जान নিয়ে নিক যা করুক। এই জন্য আমাদের আজকে আন্দোলন ছিল পশ্চিমবঙ্গে আসানসোলে। रेल अवरोध की वजह से आसनसोल रेलवे डिवीजन में कुछ ट्रेनों की आवाजाही पर असर पड़ा। अजमेर सियालदह एक्सप्रेस और गया आसनसोल पैसेंजर ट्रेन उल्टी रेलवे स्टेशन पर खड़ी रही। वहीं दूसरी तरफ काजोड़ा में भी संयुक्त किसान मोर्चा के आह्वान पर रेल अवरोध किया गया। यहाँ भी संगठन के झंडे, बैनर, पोस्टर लेकर आंदोलनकारियों ने रेलवे ट्रैक अवरोध कर दिया। आंदोलनकारी कृषि कानूनों को वापस लेने की मांग कर रहे थे। आसनसोल से संतोष मंडल और अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। बीजेपी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए पूर्व केंद्रीय मंत्री बाबुल सुप्रियो जल्द ही सांसद पद से इस्तीफा दे सकते हैं। लोकसभा के स्पीकर ने मंगलवार को बाबुल सुप्रियो को मिलने के लिए समय दिया है। माना जा रहा है कि स्पीकर से मुलाकात कर बाबुल सुप्रियो सांसद पद से इस्तीफा सौंपेंगे।
बीजेपी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए पूर्व केंद्रीय मंत्री बाबुल सुप्रियो जल्द ही सांसद पद से इस्तीफा दे सकते हैं। दरअसल बाबुल सुप्रियो ने लोकसभा के स्पीकर ओम बिरला से मिलने के लिए वक्त मांगा था। स्पीकर द्वारा उन्हें मंगलवार सुबह 11 बजे मिलने का वक्त दिया गया है। ऐसे में माना जा रहा है कि बाबुल सुप्रियो स्पीकर से मुलाकात कर उन्हें सांसद पद से अपना इस्तीफा पत्र सौंपेंगे। यहाँ बता देना जरूरी है कि वर्ष 2014 और वर्ष 2019 में लगातार 2 बार बाबुल सुप्रियो बीजेपी के टिकट पर आसनसोल लोकसभा क्षेत्र से सांसद निर्वाचित हुए थे और लगभग 7 वर्षों तक केंद्र सरकार में मंत्री रहे। हालांकि कुछ महीनों पहले केंद्रीय मंत्रिमंडल के विस्तार से पहले बाबुल सुप्रियो को मंत्री पद से इस्तीफा देना पड़ा था। इसके बाद से ही बीजेपी से उनकी दूरियां बढ़ती जा रही थी और आखिरकार उन्होंने बीजेपी से अपना नाता तोड़कर तृणमूल कांग्रेस का दामन थाम लिया था। अब यह देखना दिलचस्प होगा कि बाबुल सुप्रियो के सांसद पद से इस्तीफे के बाद रिक्त हो रहे आसनसोल लोकसभा क्षेत्र के लिए उपचुनाव कब होता है। 6 महीने के भीतर ही उपचुनाव कराए जा सकते हैं। वैसे देश में लोकसभा का चुनाव वर्ष 2024 में होना है, जिसमें अभी लगभग 3 वर्ष बाकी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর এবার দক্ষিণ পূর্ব দিক থেকে আসা সামুদ্রিক বাতাসের দৌলতে প্রথমে দক্ষিণবঙ্গ ও তারপর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার সন্ধ্যে থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট দেখা গিয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ অংশ। রবিবারের পর সোমবারও কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি জেলা জুড়ে, বিপর্যস্ত জনজীবন। দুর্গোৎসবের ঠিক আগেই গুলাবের প্রভাবে এবং জল বৃষ্টির দাপটে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বর্ধমানেও। সে ধাক্কা এখনো সামাল দেওয়া যায়নি। আর এবার বিসর্জনের পর্ব মিটতে না ফিরতেই নতুন করে ফের বানভাসী হবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে দক্ষিণবঙ্গের সঙ্গেই পশ্চিম বর্ধমানবাসীও। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবার পরে এবার দক্ষিণ পূর্ব দিক থেকে আসা সামুদ্রিক বাতাসের দৌলতে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে দক্ষিণ ভারতের তেলেঙ্গানার উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। তার মধ্যেই দক্ষিণ পূর্ব দিকের সমুদ্রের ওপর দিক থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস, অর্থাৎ এর ফলেই আজ অর্থাৎ সোমবার থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে, সাথেই চলছে ঝোড়ো হাওয়া। আগামী বেশ কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে লক্ষ্মী পুজোর মুখে দফায় দফায় বৃষ্টিতে ফলমূলের দামও ব্যাপক হারে চড়েছে বাজারে। পুজোর আগে এক প্রস্তর জলের ধাক্কা কোনো ক্রমে সামাল দেওয়া গিয়েছিল, সে ক্ষত এখনো টাটকা। আর এবার পুজোর পরে নতুন করে এলাকা ভাসলে ঘুরে দাঁড়ানোর আর কোনো জায়গা থাকবে না, তাই চিন্তার ভাঁজ বাসিন্দাদের কপালে। তবে মঙ্গলবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পাবলিক টাইমস। খবরের এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855।
ফের একবার নিম্নচাপের জেরে কোজাগরি লক্ষ্মী পুজোর আগে একদিকে যেমন বাজারে ফলমূলের দাম চড়া, তেমনি লক্ষ্মী প্রতিমা বিক্রির ওপরও যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে। আসানসোল বাজারে বিক্রেতারা প্রতিমার পসরা নিয়ে সাজিয়ে বসলেও দেখা নেই ক্রেতা। দ্বাদশী থেকেই ফের নিম্নচাপের জেরে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত জনজীবন। এদিকে বুধবার কোজাগরি লক্ষ্মী পুজো, তার আগে এই অকাল বৃষ্টির জেরে একদিকে যেমন বাজারে ফল ও সবজির দাম হয়েছে আকাশ ছোঁয়া, তেমনি মাটির তৈরি লক্ষ্মী প্রতিমা বিক্রিতেও ব্যাপক প্রভাব পড়েছে। আসানসোলের বাজারে এদিন থেকে প্রতিমা বিক্রেতারা বসেছেন পসরা সাজিয়ে, তবে ক্রেতার দেখা নাই। বিক্রেতারা বলছেন, একদিকে কাঁচা মাল মেটেরিয়ালের দাম গত এক বছরে বেড়েছে দ্বিগুণ, তাদের প্রতিমা তাই কিনতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে, কাজেই প্রতিমা বিক্রিও করতে হচ্ছে ক্রেতাদেরকে বেশি দামে, আর তার উপর অকাল বৃষ্টি বাদ সাধছে বিক্রিতে। সব মিলিয়ে প্রতিমা বিক্রির বাজার নেই বললেই চলে। আমাদের অবস্থা খারাপ, যেখান থেকে ঠাকুরগুলো এনেছি তাদেরও অবস্থা খারাপ, তারপরে জিনিসপত্রের যা দাম বেড়েছে, গাড়ি ভাড়া বেড়েছে। তো এই বছর কি মানে এই বৃষ্টির চক্করে কি মানে সব একবার আপনাদের ঠাকুর যে বিক্রি আগে হতো না, তার এক ভাগও নেই, 10 ভাগের 1 ভাগও নেই, তো বসেই আছে। এমন মানে বিক্রেতা মানে কত দামের মধ্যে আপনাদের তাও ঠাকুর বিক্রি হচ্ছে? আমার এখানে 1200 টাকা পর্যন্ত আছে। আর কত থেকে শুরু হচ্ছে? 150 টাকা থেকে শুরু। এবার এই যে ঠাকুর বিক্রি যে কাস্টমার আসছে, হ্যাঁ, তারা মানে কি কিনতে এসে বলো কি সেই দামে পাচ্ছে? কাস্টমারই আসছে না, তো আর কিনতে এসে কি? কাস্টমারই নেই, তারপরে তো দামের ব্যাপারটা আসছেই। এদিকে মূল্যবৃদ্ধির বাজারে ধনদেবীকে তুষ্ট করতে পকেট খালি হয়ে যাওয়া জোগাড় আম জনতার। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরে আবার একটু বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। কোজাগরি লক্ষ্মী পুজোর হাতে আর মাত্র একটা দিন বাকি। তার আগে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজারে ফল এবং সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে পকেটে টান আম জনতার। এদিকে অকাল বৃষ্টিতে মাটির লক্ষ্মী প্রতিমা তৈরি করতেও চরম বিপাকে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। কোজাগরি লক্ষ্মী পুজোর বাকি হাতে আর মাত্র একদিন, কিন্তু ফল সবজির দামে হাত পুড়েছে মধ্যবিত্তের। গোটা রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলাসহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজারের চিত্রটাও একই রকম। লক্ষ্মী পুজোর বাজার করতে এসে পকেটে টান পড়েছে আম জনতার। তাই কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন এবছর নমনম করেই সারছেন অনেকেই। বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে এবছর লক্ষ্মী পুজোর ঠিক আগে আপেল 190 থেকে 220 টাকা কেজি, শসা 65 থেকে 70 টাকা কেজি,
নাশপাতি 170 থেকে 190 টাকা কেজি, কাঁঠালি কলা 50 থেকে 65 টাকা, চাপা কলা 40 থেকে 45 টাকা ডজন, এক পিস নারকেল 25 থেকে 60 টাকা, আখ 35 থেকে 40 টাকা, পানি ফল 100 থেকে 120 টাকা, পেয়ারা 80 থেকে 90 টাকা, খেজুর 150 টাকা, তরমুজ 80 টাকা কেজি। সবজির মধ্যে ছোট ফুলকপি 25 টাকা, বড় হলে 35 থেকে 50 টাকা, বাঁধাকপি 35 থেকে 40 টাকা পিস। পটলের কেজি প্রতি দাম 50 থেকে 60 টাকা, ঝিঙে 50 টাকা, টমেটো 60 টাকা। ফুলকপির সাইজ অনুযায়ী দাম 25 থেকে 30 টাকা। অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে বাঁধাকপিরও কেজি প্রতি দর 30 টাকার আশেপাশে। উচ্ছের কেজি 40 টাকা, এক আটি পালং শাকের দাম 10 টাকা। বেদানা, কমলা লেবু সহ আনারস, আঙুর সবেরই দাম কার্যত আকাশ ছোঁয়া। চড়া দরের পাশাপাশি লক্ষ্মী পুজোর ঠিক মুখে রবিবার দিনভর বৃষ্টি কার্যত গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এমনিতেই পুজোর সময় সবজির দাম বাড়ে, কিন্তু এবার পরপর দুর্যোগে পরিস্থিতি কার্যত সংকটজনক। রবিবার থেকে হওয়া বৃষ্টির জেরে লক্ষ্মী প্রতিমা নির্মাণেও ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। প্রতিমা শুকনো থেকে শুরু করে প্রতিমা সাজানো সবেতেই দেরি হচ্ছে। এদিকে আগুন দরের জেরে অনেকেই কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজনে কাটছাটের পথ ধরেছেন। গৃহস্থের মঙ্গলের জন্য এবার অল্প আয়োজনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে গৃহকর্তা গৃহকর্ত্রীদের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বাংলাদেশে মা দুর্গার মন্দির ও দুর্গা প্রতিমা ভাঙা সহ বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব হয়ে আসানসোল জেলা বিজেপি নেতৃত্বের প্রতিবাদ মিছিল। একই দাবিতে সরব দুর্গাপুরেও বিজেপি নেতৃত্ব। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে সারা দেশ জুড়ে রেল অবরোধ কর্মসূচি নেওয়া হলো। আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত রেল বেশ কয়েকটি জায়গায় আন্দোলনকারীরা রেল অবরোধ করেন। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় খুব শীঘ্রই দিতে পারেন সাংসদ পদ থেকে ইস্তফা। লোকসভার স্পিকার বাবুল সুপ্রিয়কে মঙ্গলবার দেখা করার সময় দিয়েছেন। স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন বাবুল সুপ্রিয় বলে মনে করা হচ্ছে। ফের একবার সক্রিয় দক্ষিণী নিম্নচাপ সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ফের একবার বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জেরে লক্ষ্মী পুজোর আগে বাজারে ফল সবজির দর আগুন। ফের একবার নিম্নচাপের জেরে লক্ষ্মী প্রতিমা বিক্রিতেও যথেষ্ট প্রভাব। আসানসোলের বাজারে বিক্রেতারা পসরা সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই বাজারে। বুধবার কোজাগরী লক্ষ্মী পুজো, তার আগে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজারে ফল ও সবজির দাম আকাশ ছোঁয়া। ধনদেবীকে তুষ্ট করতে পকেটে টান আম জনতার। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।